দিন যত গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে ভারতের শিক্ষার্থী আন্দোলন। বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। বিক্ষুব্ধ স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজপথ। প্রশাসনের কঠোর অবস্থানও থামানো যাচ্ছে না আন্দোলনের গতি। এমন পরিস্থিতির মধ্যেই বিজেপি সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কিন্তু এই আকস্মিক পদত্যাগের মধ্য দিয়ে কিসের বার্তা দিতে চাইছে বিজেপি সরকার? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ভারতে একদিকে শিক্ষার্থী আন্দোলনের পথ ধরে উত্তপ্ত রাজনৈতিক আবহ, তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এক প্রভাবশালী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তার এই পদত্যাগ ভারতীয় রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। পদত্যাগকারী এই রাজ্যসভা সদস্য হলেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী পাঞ্জাবে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে চ্যালেঞ্জ জানিয়ে সেখানে বিজেপির ভিত্তি শক্ত করার গুরুদায়িত্ব নিতে যাচ্ছেন রভনীত সিং বিট্টু। 3 বারের লোকসভা সদস্য বিট্টু সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি পাঞ্জাবে ফিরে গিয়ে রাজ্যের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন। দলীয় সূত্রের মতে তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে লুধিয়ানা অর্থাৎ সেন্ট্রাল বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বিট্টুর পাঞ্জাবে প্রত্যাবর্তনকে 2027 সালে নির্বাচনের আগে রাজ্যে বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ের দলের উপস্থিতি শক্তিশালী করার ধারাবাহিকতার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং এর নাতি রভনীত সিং বিট্টু 2024 সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। এরপর কংগ্রেস নেতা KS ভেনুগোপালের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে অবশিষ্ট মেয়াদের জন্য রাজস্থান থেকে বিট্টুকে রাজ্যসভায় মনোনীত করা হয়েছিল। বিট্টুর রাজ্যসভার মেয়াদ গত 21 জুন শেষ হয়। একই কারণে আরেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ানো গত জুনে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। তাদের কাউকেই নতুন করে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয়নি। পদত্যাগের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিট্টু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, দেশের সেবা করা তার জন্য বড় সম্মানের বিষয় এবং প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শে অবিচল থেকে পাঞ্জাবের মানুষের জন্য কাজ করে যাবেন। আসন্ন রাজ্য নির্বাচনকে সামনে রেখে পাঞ্জাবের মতো গুরুত্বপূর্ণ সীমান্ত রাজ্যে নিজেদের জমি শক্ত করতেই এই পদত্যাগ এবং নতুন রূপরেখা সাজানো হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ত্রিবেণী তনু, ATN নিউজ।